নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি চিকেন রেসিপি। দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম চিকেনটাকে এবারে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট আর দিয়ে দেব পরিমাণ মতো চিকেন মশলা। আপনারা আপনাদের কাছে যতটা চিকেন থাকবে আপনারা সেই অনুযায়ী মশলা দেবেন। আমার কাছে 400 গ্রাম আছে, আমি সেই অনুযায়ী মশলা দিচ্ছি। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ। আমার এখানে লঙ্কা গুঁড়োটা ঝাল, তাই খুবই সামান্য পরিমাণে দেওয়া হয়েছে। সয়া সসটাও 1 চামচের মতো দিয়ে দেব। রেড চিলি সস, এটাকে এবারে একটা স্পুনের সাহায্যে ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। আর দেখুন কিছুটা অয়েল দিয়ে দেওয়া হলো। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব একটা রেসিপি, আমরা বাড়িতে বেশ কিছুবার বানিয়েছি, খেতে খুবই ভালো হয়েছে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এবারে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড ড্রামটা আমি বাড়িতে কিভাবে বানাই। ব্রেড ড্রাম সাধারণত সবাই মার্কেট থেকে কিনে আনে প্যাকেট, কিন্তু আমি মার্কেট থেকে কিনে আনিনি। আমি দোকান থেকে যে আমরা ব্রেড খাই ওই ব্রেডের সাহায্যে দেখুন টুকরো টুকরো করে ব্রেডটাকে মিক্সির মধ্যে কেটে নিচ্ছি। এবার এটাকে মিক্সির মধ্যে ঘুরিয়ে ব্রেড ড্রামস বানিয়ে নেব, যেটা দিয়ে আপনারা ভেজিটেবল চপ, কাটলেট, চিকেন কাটলেট, ফিশ কাটলেট, যেটা সব কিছু বানানো যায়। দেখুন এই যে আমি ঘুরিয়ে পাউরুটিটাকে ব্রেড ড্রামস বানিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখুন এই যে কিছুক্ষণ ঘোরানোর পরে আমার ব্রেড ড্রামটা পুরো রেডি হয়ে গেল। এবারে আমি চিকেন, আর এদিকে দেখুন আমার ছেলে খাচ্ছে তোমার হোমমেড বলছে খুব টেস্টি হয়েছে, হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই আর মেয়োনিজ দিয়ে খাচ্ছে। সবই আমি বাড়িতে বানিয়েছি। আর এদিকে দেখুন কর্নফ্লাওয়ার এবারে ওই ব্রেড ড্রামটা রেডি করে নেব। তার জন্য ব্রেড ড্রামসের উপরে দিয়ে দেব খুবই সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার, বেশি দেবো না, দেখুন সামান্যই দিলাম। এবারে দিয়ে দেবো চিকেন মশলা, তন্দুরি মশলা, দেখতে পাচ্ছেন তন্দুরি মশলা। এবারে দিয়ে দেওয়া হলো চাট মশলা। এইগুলো ব্রেড ড্রামসের উপর দেওয়া হচ্ছে কারণ তোমার যখন ব্রেড ড্রামসটা ফ্রাই হয়ে যাবে তখন উপরের কোডিংটার মধ্যে যেহেতু সব মশলা দেওয়া হচ্ছে, এত টেস্টি খেতে হয়। আপনারা অবশ্যই এই ট্রিক্সটাও ফলো করবেন। আর এবারে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশিরভাগ লোকেরা কি করে না, ব্রেড ড্রামটা নর্মালি রাখে, কিছু মশলা দেয় না, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখেছি ও যখন বানাই ব্রেড ড্রামটাকেও ভালো করে মশলা দিয়ে এইভাবে বানিয়ে নেয়। আর এদিকে দেখুন আমার ছেলে খেয়ে নিয়ে চলে এসছে আমাকে ডিস্টার্ব করার জন্য। আর ওদিকে ম্যারিনেশন করা চিকেনটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবারে আমি দেখুন একটা এগ ফাটিয়ে নিলাম।
ম্যারিনেশন করার সময় চিকেনটা দেবে না, যখন ঠিক এই ব্রেড ড্রামসের সাথে কোডিং করবেন ঠিক তার কিছুক্ষণ আগে এগটা মেশাবেন। এগটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ওর মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কিভাবে ডিস্টার্ব করে আমার ভিডিও শ্যুটের সময়। আজকে তো ওর বাবা বাড়িতে আছে, অন্যদিন আমাকে এইভাবে ডিস্টার্ব করে। কখনো ফোন নিয়ে দৌড়ে চলে যায়, কখনো মশলা দেবো নিয়ে চলে যায় এইভাবে। আজকে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার ছেলেকে সামলে কিভাবে ভিডিও বানাই। দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারটাও ভালো করে মিশিয়ে নেব। এবারে ব্রেড ড্রামটার সাথে এটা কোডিং করে নেব। ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন আমি কিভাবে বানাচ্ছি। খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর দেখুন আমি বাড়িতে আমার একটা ছোট্ট পুচকি কড়াই ছিল, সেই কড়াইয়ের মধ্যে খুবই সামান্য তেল নিয়ে এবার এইগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আর এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটাকে কম আঁচ করে রাখবেন। বেশি আঁচ দিলে কি হবে না, ওপরটা লাল হয়ে যাবে, মানে ব্রাউন হয়ে যাবে, ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। তাই খুবই কম আঁচ দিয়ে বানাবেন, ধীরে ধীরে দিলে ওপরটাও ক্রিস্পি হবে, ভেতরে চিকেনটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আপনারা চাইলে বেশি অয়েলে ফ্রাই করতেই পারেন। এখানে কি হয়েছে, এই যে ব্রেড ড্রামসগুলো এই তেলটার মধ্যে চলে যায় এবং তেলটা পুরো নষ্ট হয়ে যায়, পরে তেলটা ইউজ করা যায় না। তাই আমি এখানে সামান্য তেল নিয়েছি। তেলটা অনেকে ছেঁকে ছাঁকনির সাহায্যে ইউজ করতেই পারেন, কিন্তু আমরা খুব একটা পোড়া তেল খাই না, মানে ফ্রাই করার পর ওই তেলটা ইউজ করি না, ওই জন্য কম তেলে করার চেষ্টা করি। এইভাবে চিকেনগুলোকে অল্প আঁচে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি উলট পালট করে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি টাইম ধরে। আমার কিন্তু ফ্রাই হয়ে এসছে, এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব এগুলোকে। আমি বাকিগুলোও সেমভাবে ফ্রাই করে নেব। এই যে দেখতে পাচ্ছেন যে তেলের উপরে বাবুল হয়ে যাচ্ছে, এটা ডিম দেওয়ার জন্য এরকম হচ্ছে। আর দেখুন একদিকে ফ্রাই করা হয়ে গেছে আর খাওয়াও, মানে প্রায় 2-3 বার ফ্রাই করা হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে। কাসুন্দি দিয়ে এই ক্রিস্পি চিকেনটা জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বলবো একবার ভিডিওটি দেখবেন এবং বাড়িতে ট্রাই করবেন। আজকের এই অবধি।